প্রিয় বন্ধুরা, মন্দির পরিক্রমা ৩৬তম পর্বে আপনাদের নিয়ে যাচ্ছি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী মন্দিরে। এ যেন চট্টগ্রাম শহরে একখণ্ড পাহাড়ের উপরে এক টুকরো তীর্থস্থান। আপনাদের আগেই বলে রাখছি, এটি একটি চমৎকার দর্শনীয় মন্দির। প্রাকৃতিক বৈচিত্র্যের লীলাভূমি খ্যাত এই মন্দিরে প্রবেশের সাথে সাথেই দর্শন করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ। মূলত ২০০৭ সালের ২৩শে জানুয়ারি মন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ। এইমাত্র আপনারা হনুমানজির মন্দিরটি দেখতে পেলেন। ৩ তলা বিশিষ্ট এই মন্দিরের নকশা করেন ভারতীয় স্থাপত্যবিদ পুণ্ডরিক বিদ্যাদাস ব্রহ্মচারী। আপনারা হয়তো জেনে থাকবেন ১৯২১ সালে গোলপাহাড় সংঘের কার্যক্রম শুরু হয়। বর্তমানে প্রবর্তক সংঘের বদান্যতায় পাহাড়ের চূড়ায় এই ইস্কন মন্দিরটি স্থাপন করা হয়েছে। ভারতের রাজস্থান থেকে আনা মারাকানা মার্বেল দিয়ে তৈরি হয়েছে এই পুরো মন্দিরটি। মন্দিরের সমস্ত দরজা জানালায় কাঠ সংগ্রহ করা হয়েছে আফ্রিকা এবং মায়ানমার থেকে। মন্দিরটির দৈর্ঘ্য ১০০ ফুট, প্রস্থ ৫০ ফুট এবং উচ্চতা ৬৫ ফুট। ১৮ ঘন্টা জায়গার উপর ৯টি গম্বুজ নিয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরের প্রবেশ পথে মন্দির গাত্রে অর্জুন কর্তৃক ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের মূর্তিটি ভক্তকুলকে আকৃষ্ট করে। মন্দিরে বসানো হয়েছে বৈকুণ্ঠের দ্বারপাল জয় বিজয়ের মূর্তি। মন্দিরের ৩টি গম্বুজেই শোভা পাচ্ছে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র। মন্দিরের সিঁড়ির থামগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম দিয়েই। মন্দিরের ভেতরের দেওয়াল জুড়ে রয়েছে নান্দনিক সব নকশাসমূহ এবং স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন সব ঝাড়বাতি। এখানে ফাইবারের কাজে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণভাবে ধর্মীয় চিত্রকলাসমূহ। এখানে রয়েছে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের অনুসারী সহ বিদেশে হরিনাম সংকীর্তনের প্রতীকী সব স্থাপত্য কলাসমূহ। এখানে প্রভুপাদের পার্শ্বদ শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসের মুরাল খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে। দরজায় শ্রী রামলীলা, নৃসিংহলীলা, গৌরলীলা, জগন্নাথ লীলার অপরূপ রঙিন চিত্রগুলো ফুটিয়ে তোলা হয়েছে অত্যন্ত দক্ষতা এবং নান্দনিকতার সাথে, যা ভক্তকুলকে আকর্ষণ করে। এছাড়াও কিছু গৌর পার্শ্বদের হুবহু স্থাপত্য এবং ভাস্কর্য তৈরি করা হয়েছে, যা অসাধারণ এবং দৃষ্টিনন্দন। এক কথায় বলতে গেলে মুগ্ধ হওয়ার মতোই। মানে এসব স্থাপত্য ভাস্কর্য প্রতিটি মুহূর্তে আপনাকে মুগ্ধতা ছড়াবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই যেন চারিদিকে চোখ দাদানো এবং নয়নাভিরাম রাজপ্রাসাদের হুবহু প্রতিচ্ছবি। মন্দিরটির প্রথম তলায় রয়েছে নাট মন্দির এবং দ্বিতীয় তলায় রয়েছে বিগ্রহ মন্দির। মন্দির গর্ভে বিগ্রহের মুখোমুখি রত্নসিংহাসনে স্থাপন করা হয়েছে আচার্য শ্রীল অভয়চরণবিত ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের মূর্তি। তাছাড়া মায়ানমার থেকে আনা কাঠ দিয়ে প্রতিটি দরজা জানালায় ফুটিয়ে তোলা হয়েছে চমৎকার সব শৈল্পিক কারুকাজ। তৃতীয় তলায় বিগ্রহ মন্দিরে রয়েছে শ্রী রাধা কুঞ্জ বিহারী, যা মূল বিগ্রহ হিসেবে পরিচিত। এ যেন একটা মন্দির নয়, যে কেউ এটাকে বৈকুণ্ঠের রাজপ্রাসাদ ভেবে ভুল করে থাকতে পারেন। এখানে দক্ষতা ও মেধার সকল সুনিপুণ কাজের স্পষ্ট দৃশ্য শোভা পাচ্ছে, যা আপনারা অবলোকন করছেন এতক্ষণ ধরেই। মন্দিরের মূল বিগ্রহের দুপাশে রয়েছে ললিতা এবং বিশাখার মূর্তি। আরেক দিকে রয়েছে শ্রী জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী এবং ডান পাশে রয়েছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। এই মন্দিরটিতে প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থীর ঢল নামে এবং হরিনাম সংকীর্তনে পুরো মন্দির আন্দোলিত হতে থাকে। এই মন্দির নিয়ে শিশুদেরও আগ্রহেরও
কোনো ধরনের কমতি থাকে না বললেই চলে। বলতে গেলেই বাংলাদেশের মধ্যে সনাতনী স্থাপনাগুলোর মধ্যে অদ্বিতীয় এই মন্দির। এখানের সমস্ত চিত্রকর্ম এবং শিল্পকর্ম আপনার চোখে বাস্তব রূপে ফুটে উঠেছে বলে মনে হতে পারে। আপনার কাছে এমনও মনে হতে পারে যে আপনি স্বয়ং বৃন্দাবনে অবস্থান করছেন। এদিকে মন্দিরটিকে আবার আধ্যাত্মিক বিনোদনের জায়গা বললেও কিন্তু কোনোভাবে ভুল করা হবে না। বাইরের পরিবেশ দেখে মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করার পূর্বেই আপনি মুগ্ধ হয়ে যাবেন। অর্থাৎ এক কথায় এই মন্দিরের সৌন্দর্য বলে শেষ করার মতোই নয়। আমার করা মন্দির পরিক্রমার ভিডিওগুলোর পাশাপাশি মন্দিরের সমস্ত ইতিহাসভিত্তিক তথ্যগুলো আপনারা সহজেই পেতে পারেন। মন্দির দর্শন করুন এবং মন্দিরের সঠিক ইতিহাস জানুন। যদি সনাতনী হয়ে থাকেন অবশ্যই এই মন্দির না দেখলে আপনার আক্ষেপ থেকে যাবে। ব্যস্ত শহরের মধ্যে একটা আধ্যাত্মিক পর্বতের সাথে আকাশের মিতালি মন্দিরটিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। ধন্যবাদ, ভালো থাকবেন। দেশের এবং দেশের বাইরের সকলকে মন্দির দেখার ও জানার সুবিধাতে শেয়ার করে দিন।